হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও নিয়ে চলে আসছি। আর ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে। নোবান ফানি ফ্যাক্ট চ্যানেলের ওনার হচ্ছে নোবান ভাই। নোবান ভাই চ্যানেল থেকে আমরা আজকে একটি ভিডিও রিঅ্যাকশন করব। ভিডিওটির শিরোনাম হচ্ছে প্রতিবাদ যখন কাপড় খুলে ফানি মিমি রিভিউ। তো আমরা সবাই মিলে ভিডিওটি এনজয় করি। আর যে যার মতো করে রিঅ্যাকশন করি এবং সবাই সবার মতামত কমেন্ট বক্সে জানি এবং এনজয় করি। তো চলুন শুরু করা যাক। টানা 28 বছর সিঙ্গেল থাকার পরে বন্ধু যখন বিয়ে করে। আরে ভাই আস্তে লাফা, এত জোরে লাফাইলে কলম জোড়া ফাইতে গেলে কিন্তু বউ ব্যবসা লাল বাতি। দেখছেন কত রকম মজা। আপনি কি ভাবতেছেন বিয়ের খুশিতে লাফাইতেছে? আরে না ভাই, বউ ব্যবসার কাঁচামাল আমদানি করে ফেলছেন। আগামীকাল থেকে বাপ পাওয়ার ফলো বউ ব্যবসা। নোবান ভাই কিন্তু বউ ব্যবসায়ীদের অনেক কথায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি টাইমস। বেশ চলমান বেশ কিছু মজার ফানি মেম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তবে প্রথমে বর্তমান দেশের ভয়ঙ্কর সিচুয়েশন নিয়ে 2 থেকে 3টা ভিডিও ক্লিপ থাকবে, তারপরে হচ্ছে বিনোদন শুরু। সো লেটস স্টার্ট। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের যে এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবিতে অসাধারণ মেয়েদের কথা। মানে একবারে কি বলবো, বর্তমান দেশের যে পরিস্থিতি মানে খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশটা শান্তি ফিরে আসবে আমি মনে করি। এখন সবাই নেতা, সবাই সরকার, যেহেতু অন্তর্বর্তী সরকার মানে এটা জনগণ সমর্থিত, ছাত্র সমর্থিত সরকার। এখন নট অফ জনগণ বা সবাই, শুধু ছাত্ররা যাকে পছন্দ হয়েছে তাকে উপদেষ্টা প্যানেলে রাখছে। শুধু প্রধান উপদেষ্টাই শুধু আছে যাকে সবাই মানে। তাছাড়া অন্য যারা আছে তারা অনেকেই অবশ্য দেশ চালানোর মতো মানে এবিলিটি, যোগ্যতা তারা রাখে না আমার মনে হয় না। কারণ যদি যোগ্যতা রাখতো তাহলে এতদিন প্রায় 6-7 মাস হয়ে গেছে, এতদিনে কোনো কিছুই করতে পারলো না। এখন বাংলাদেশে দেখা গেছে যে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, চুরি ডাকাতি এটা সেটা। তো আমি মনে করি যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে তত তাড়াতাড়ি বাংলাদেশের জন্য মঙ্গল। আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে মন চাচ্ছে, তিনি অবশ্য একজন ভালো এবং দুর্দান্ত মানুষ, বাট তার আশেপাশে কিছু অস্পষ্টতা প্রাপ্ত উপদেষ্টা রয়েছে যাদের আমি যেটা বলছি সেটাই বলছেন ভাই। চালাচ্ছে। তাদের আগে হসপিটালে নিয়ে মাথা সমস্যা করা প্রয়োজন। যতদিন না ডাবল টাইমিং বন্ধ করবে তারা, ততদিন এই দেশে শান্তি আসবে না। দালালি বন্ধ না হলে শান্তি আসবে না মোট কথায়। আগস্টের সেই পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসো, আগস্টের সেই রাতগুলো। ওয়েট ওয়েট, এমন কথা আমি কেন বললাম? দেশে যা শুরু হয়েছে না, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ, এতে করে সাধারণ মানুষের আর ঘরে থাকার উপায় নেই, আবার রাস্তায় নেমে আসতে হবে। কারণ আমাদের দেশে প্রশাসন আছে, কিন্তু তারা বসে বসে ললিপপ চুষে। যে প্রশাসন জুলাই আগস্টে সাধারণ মানুষের বুকে গুলি চালাতে পারছে, ছোট ছোট বাচ্চাদেরও ছাড়েনি, তারা আজকে অপরাধীদের সাহায্য করতে পারতেছে না। দেখুন, পুরো বাংলাদেশটাকে ঠান্ডা করতে 24 ঘন্টা সময় লাগার কথা না। অপরাধীগুলোকে ধরে ধরে জনসম্মুখে এনে কঠিন শাস্তি দেন, আর ধর্ষক হলে সোজা ক্রুজ ফায়ার দেন, তারপরে টিএসসি অথবা শাহবাগ করে ঝুলাই রাখেন। একদম ঠান্ডা হয়ে যাবে সব। আপনি আমার সাথে একমত হন বা নাই হন, কিন্তু ধর্ষকের শাস্তি সোজা ক্রস ফায়ার আইন করা হোক, তাও আবার পাবলিক প্লেসে। দেখবেন ধর্ষকের সংখ্যা একদম শূন্যের কোঠায় চলে আসছে। 100% এটা করা উচিত। বর্তমান দেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটতেছে, যেগুলো একেবারে মোটেই কাম্য নয়।
তারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডে ওই থেকে আসে যে এরা আমাকে ধর্ষণ করে। ভাই এখানে আসল কাহিনী হচ্ছে 7 মাস আগে ধর্ষিত হয়েছে আর এখন যেটার বিচার নিয়ে আসছে, বিচার নিয়ে আইসা আবার নিজে এক্সপোজ হয়ে গেছে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। এবার ভাই পোলাপেনও কম না, কোথায় কি করছে, ফ্রিল্যান্সিং করছে না, সবকিছু পাবলিক করে দিছে। এত কিছুর পরে বোন আমার একটা প্রতিবাদী ভিডিও আপলোড করে, যেখানে প্রতিবাদ কম নষ্টামি বেশি ছিল, যেটা দেখে পাবলিক আবার হানি হয়ে গেছে। যেখানে 95% কমেন্ট ছিল, তারও এমন প্রতিবাদী ভিডিও চাই। ভাইরাল হওয়াটা এই মেয়েকে 2 দিন আগে বুঝিত না, এখন সে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, বড় বড় ব্র্যান্ড প্রমোটার হয়ে যাবে। দেখেন এই জন্যই সিঙ্গেল টাকা বেস্ট। ভাই বিয়ে করার সব মিটে গেছে। এই যে ফিউচারে এমন ধারু বাড়ি নাকাইতে ছেলে সাবধান, একটা ভুল সারা জীবনের কান্না, মনে রাখবেন। থাপ্পড় কাকে বলে? ভাই আমি শিওর এই পোলায় কোনো মাইয়ার পোস্টে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে, তাই এখন সাহিত্য করা হচ্ছে। আমার ভুল হয়েছে। ক্ষমা করে দেন। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম সাপ। সম্প্রতি রান্নাঘরে ঢুকে পড়েছে ভয়ঙ্কর একটি সাপ, আর তা খালি হাতেই ধরছেন এক তরুণী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা যায় এক তরুণীকে, তিনি অনেকক্ষণ ধরেই সাপটির কাণ্ড দেখছিলেন। এরপর শান্তভাবে তিনি সাপটির দিকে এগিয়ে যান। বিশালাকার সাপটি মেঝেতে নামা মাত্রই খপ করে তার লেজ ধরে ফেলেন ওই দেখছেন এক নাকি আরেক নাকি দাম কম, এটাই তো। এখানে আসল কাহিনী হচ্ছে বড় বোনকে দেখা ছোট বোন পালাইছে, বুঝে তাইলে বড় বোন কি ভয়ঙ্কর। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে ঠিক আছে, এই ভিডিওটা তাদেরকে মেনশন করলাম যারা পরিবারের চাপে রোজা রাখে ঠিকই কিন্তু নামাজ একটু পড়ে না, তাদের জন্য কি বলবে? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি পাচ্ছে। জিএনপির স্টুডেন্টস হচ্ছে ভাই ভাই। আচ্ছা ও মাই গড, ছোট ভাই অস্ত্র বের করছে, বড় ভাই আবার অস্ত্রটা নিয়ে নিল। আচ্ছা দেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ছোট্ট একটা ভিডিওর মাঝে সামারিটা প্রকাশ করে দিচ্ছে। এটাই বাস্তব। মোটো এটা না, আমি নোমান ভাইয়ের সাথে একমত না, এখানে একমত না। অবস্থা দেখছেন, এত উঁচু হিল, তার নিচে আবার আস্ত একটা হিল, মনে হচ্ছে পদ্মা সেতু দুটা পিলার দিয়ে রাখছে। একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কত কষ্ট করছে। ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম কেন আসলে ঘুমটা কেন ভালোবাসা বলতে? ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। ঘুম হচ্ছে মানসিক শান্তির একমাত্র উপায়। ভাই আপনি প্রেম ভালোবাসা করবেন, দিনে 2 ঘন্টা আমি কি বলছেন, বাকি 22 ঘন্টা শুধু পেইন আর পেইন। কিন্তু ঘুম যত ঘুমাবেন ততই ভালো লাগবে। মেয়ে মানুষের ডান্স দেখা ড্রাইভার। আমার মনে আছে যখন আমরা স্কুল থেকে পিকনিকে যাই, গাড়ির ড্রাইভার যে বাস চালক
সে সহ আমাদের সাথে নাচানাচি করছে, মানে এতটা খারাপ সিচুয়েশন গেছে তখন, মানে রানিং গাড়ি তখন। আসলে ছেলেদের গাড়িতে মনে করেন ড্রাইভারও শান্তিতে গাড়ি চালাইতে পারে না, ছেলেরা যে পিকনিকের গাড়িতে থাকবে একেবারে ওইটা মনে করেন কি যে একটা অবস্থা হয়। হার্নিং হয়ে গেছে। এই ভিডিওটা চলাকালীন সময়ে সুন্দর একটা অ্যাক্সিডেন্ট হলে ভিডিওটা আরো সুন্দর হতো, তাই না? পাশাপাশি গাড়ির থেকে একদম হসপিটালের পাশাপাশি বেঁধে চলে যেত। মামার মনে রং লাগছে, ফাল্গুনের রং লাগছে, যেখানে মামিরে খুব প্রয়োজন ছিল রিক্সা ছাদের উপরে। যা অবস্থা দেশের বর্তমান অবস্থা, ভাই আসতেও পারি না, অসাধারণ, তাই না? কিছু বলতেও পারি না। এনাকে দেখে আপনারা হয়তো মজা নিতেছেন, কিন্তু আমি আফসোস করতেছি, জীবনে বেশি কিছু না, জাস্ট এতটুকু মানসিক শান্তি পাইলে আপনি জীবনে সাকসেস। সারা বছর শয়তান, রমজান মাসে শয়তান। Oh my God. বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। আসলে ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো ট্রেন, পরে দেখি না, ট্রেন লাইনে বাস সার্ভিস চালু হয়ে গেছে। তারপর বাঙালি বলে কথা, সবকিছু পারে। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সবাই একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ। আসলে নোমান ভাইয়ের ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে যতগুলো ভিডিও আপলোড হয় সবগুলো অনেক ভালো লাগে, একবারে অসাধারণ। সব সময় আমি তার বড় একজন ফ্যান, তার ফ্যান। সে কয়েকদিন যাবত হয়তোবা এই 4-5 মাস যাবত ফেস দেখিয়ে সে ভিডিও করতেছে। তার আগে কিন্তু সে এরকম ভাবে ভিডিও করতো না, সে কিন্তু ফেস দেখায় ভিডিও করতো না, তখন তিনি সামনে আসতো না। তখন তারও আগে থেকে আমি তার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে ভিডিওগুলো দেখতে। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় ফানি ভিডিওগুলো দেখলে। আর কি করি, বাসায় ফানি ভিডিও দেখলে মনটা ভালো হয়। মানে ভিডিওগুলা দেশের সার্বিক পরিস্থিতির উপরে যেগুলা ভাইরাল ভিডিওগুলা আছে সব একত্রিত করে নোমান ভাই ভিডিওগুলা তৈরি করে। আসলে তিনি অনেক পরিশ্রম করে, আর আমরা শুধু এনজয় করি দেখে দেখে, খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে সবাই যার যার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।